হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে বেলা 1টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন বেঙ্গলি ব্লগ ভিডিওটা শুরু করলাম। এদিকে তো সকালের কাজ হয়ে গেছে, সকালের সব কাজ শেষ করে তারপরে গেছিলাম বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে চলে আসলাম। বাপের বাড়িতে যেহেতু বাবার শরীরটা খুব খারাপ, তা বাবাকে দেখতে গেছিলাম। 2 দিন ধরে তো বাবাকে দেখতে যাচ্ছি। আর আজকে সকালবেলাও গেছিলাম, দাদা নিয়ে যাবে রিপোর্ট করাতে, তার জন্য আমি ভাবলাম তাহলে একটুখানি দেখে আসি। আর ডাক্তার রিপোর্ট করার সময় কি বললো একটু শুনেও আসবো। তা দাদা যেহেতু চলে এসেছে, বাবা আসেনি, বাবা হয়তো চার দোকানে বসেছিল, তার জন্য আমি ভাবলাম এদিকে আমার রান্নাটাও হয়নি। তা সকালবেলা আমি রান্নাটা করে গেলে তাহলে একটু বসে থাকতে পারতাম, যেহেতু রান্নাটা করিনি তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এদিকে বেলা 1টা বেজে গেছে, আর 1টা-1:30টার সময় জল চলে যাবে। আর এদিকে ঘর দৌড়ও পরিষ্কার করা হয়নি, তার জন্য ভাবলাম এদিকে রান্নাটাও কমপ্লিট করি। আর এদিকে ঘর দৌড় যেগুলো পরিষ্কার করা হয়নি, জামা কাপড় কিছু ছিল সেটা ভাঁজ করা হয়নি, তা জামা কাপড়গুলো এদিকে ভাঁজ করে নিই। আর এদিকে রান্নাটাও বসাতে হবে আর দোকানেও যেতে হবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তার মধ্যে তো এখনও পর্যন্ত অনেক কাজই হয়নি। আর এদিকে জলটাও চলে যাবে। তা চলো, এদিকে তো জামা কাপড় কয়টা ভাঁজ করা হয়ে গেছে। আর আজকে সকালবেলা ভাবছিলাম ব্লগ ভিডিওটা আজকে করবো না, যেহেতু সকালবেলা থেকে প্রচণ্ড গরম লাগছে, প্রচুর গরম, কি বলবো, ঘরে থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে। আর গরমের জন্য তো শরীরটাও খারাপ লাগছিলো, তার জন্য ভাবলাম আজকে ব্লগ ভিডিওটা করবো না। তা ভাবলাম যে না, তাহলে করি, আজকে বেলাতেই শুরু করি। তা বেলাতেই শুরু করলাম, 1টার সময় ব্লগ ভিডিওটা শুরু করেছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আজকে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার দেখা হয়নি, যেহেতু বাপের বাড়ি গেছিলাম। আর বাপের বাড়ি থেকে এসে দেখি তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। আর এই কাজে চলে গেছে, বাইকটা বের করা আছে, তাই ভাবলাম তাহলে এই ঘরটা আজকে পুরোটা পরিষ্কার করি। বাইক থাকে বলে এর জন্য ওই সাইডটা আর পরিষ্কার করা হয় না, আর ঘরটা পুরো নোংরা হয়ে আছে। আর এদিকে টাইমও খুব শর্ট, তার জন্য এদিকে তাড়াতাড়ি করে কাজও করতে হবে, জল থাকতে থাকতে কাজ করতে হবে। আর ভাবলাম সকালবেলা তোমাদের দাদাভাই 100 টাকা দিয়ে গেছে, 100 টাকা দিয়ে ছেলেদের খাবার নিয়ে আসলো। আর এখন 70 টাকা আছে, কি আনবো, তাই ভাবলাম তাহলে ডাল নিয়ে আসি। আর যতটা পারি ততটা চাল নিয়ে আসবো, চাল এনে আর ডাল আলু ভাজা করব। আপাতত দুপুরবেলা আমি আর আমার 2 ছেলে খাবো, সেরকম রান্না করে। আর যদি দরকার পড়ে তাহলে রাত্রিবেলা আবার রান্না করে নেবো। রোজই তো রাত্রিবেলা রান্না করতে লাগে, রোজই রান্না করি, যেহেতু সকালবেলা এক তরকারি ভাত রান্না করি আর রাত্রি পর্যন্ত যায় না। তার জন্য ভাবলাম রান্নাটা এদিকে করতে করতে এদিকে ঘরটাও পরিষ্কার করে নিই। ঘরটা যেহেতু ওই সাইডটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, তার জন্য ঘরটা পরিষ্কার করব। তো চলো, ওইদিকে ঘরটাও আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে, আর এদিকে ডালটাও হয়ে গেছে, তার জন্য ভাবলাম তাহলে ডালটা আগে নামিয়ে নিই। ডালটা শুকিয়ে গেলে আবার দুবেলা রান্না হবে না, মানে দুবেলা খাওয়া হবে না, তার জন্য আমি ডালটা নামালাম। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। আর অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মাজবো জল আসলে, বিকেলবেলা জল আসলে। তা এদিকে তো আবার ছেলের আবার পড়া আছে, যদি ছেলেকে আবার দিতে যেতে হয়, তার জন্য যদি বিকেলে জলটা না পাই তাহলে আমি রাত্রিবেলা 8টার সময় জল আসে, তখন আমি আবার তাহলে বাসনগুলো মেজে নেবো। বেশি বাসন নেই, রান্নার বাসনগুলো। আর এখন দুপুরবেলা খাওয়ার বাসন কটা, আর এই কটা বাসন থাকবে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আর ভাতটা উবুর দিলে মোটামুটি আমার এদিকে রান্না হয়ে যায়। রান্না বলতে ডাল আলু ভাজা করেছি, এক তরকারি ভাত, আর তাড়াতাড়ি হয়ে গেলো। তা ভাতটা উবুর দিয়ে ঘরটা মুছতে যাবো। ঘরটা একদম পুরো ঘরটা পরিষ্কার করেছি আর মুছেও ফেলবো একবারে। ছেলেকে তো এই ঘরে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এখন জল নিয়ে আসলাম, বালতি করে জল এনে এখন এই ঘরটা মুছবো। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ওই সাইডটা বাইক থাকে, সাইকেল থাকে, এর জন্য ওই সাইডটা রেগুলার মোছা হয় না, ঝাড়পোছ দেওয়া হয় না, সামনেটায় মুছে টুছে নিয়ে যায়। আর এদিকে ঠাকুরের সিংহাসনের ওই জায়গাটা কালকে পরিষ্কার করেছিলাম। আর এদিকে তো আমার ঘণ্টাখানিকের মধ্যে রান্না থেকে শুরু করে সমস্ত কাজ আমি একদম শেষ হলো, মানে দুপুরের কাজটা শেষ হলো। আবার বিকেলবেলা জল আসলে পরে যে বাসনগুলো আছে সেগুলো মাজতে হবে। আর এদিকে ঘরটার একদম যেটুকুনি পরিষ্কার করার ছিল একদম পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এখন বারান্দাটা, এই ঘরটা মুছলে তাহলে হয়ে যায়। ঘরটা মুছে তারপরে একটুখানি বসবো, একটুখানি দুপুরবেলা ঘুমাবো এই ঘরটা। আর একটু জল করে মুছলাম যাতে একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়। তো এদিকে খাওয়াটা বাকি আছে, দুপুরবেলা খাওয়াটা হলে তাহলে হয়ে যায়। তা চলো, এদিকে তো আমি বিকেলবেলা আবার ছেলেকে দিতে গেছিলাম, ছেলেকে দিতে গিয়ে তারপরে বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে ঘুরে আসলাম। আর দাদা তো বাইরের থেকে এসছে, বাইরের থেকে অনেক কিছু নিয়ে এসেছিলো। ছেলেদের জন্য, ছোটো ছেলের জন্য একটা প্যান্ট নিয়ে আসলো, আর বড় ছেলের জন্য একটা গেঞ্জি নিয়ে এসছে, তা সেটা আমাকে দিল, আমি আবার নিয়ে বাড়ি চলে আসলাম। আর দাদা তো চকলেট নিয়ে এসেছিলো, অনেকগুলো চকলেট আমাকে দিয়ে গেছিলো কয়দিন আগে। তো চকলেট আমার ছেলেরা তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছে। আর সেই চকলেটগুলো তোমাদের আর দেখানো হয়নি, অনেকগুলো চকলেট দিয়েছিলো। আর ননদের ছেলেও আমাকে অনেকগুলো চকলেট
চকলেট দিয়েছিল সেগুলো সবই খাওয়া হয়ে গেছে। আর জামা প্যান্টগুলো যেহেতু দেয়নি আজকে দিল, তা জামা প্যান্ট নিয়ে আসলাম। আর এদিকে ছেলে তো প্যান্ট পরে দেখলো, তা প্যান্টটাও একদম ঠিকঠাক হয়েছে। আর এখন রাত্রি 9টা বাজে, 9:30 বাজে। ব্লগ ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড গরম পড়ছে। গরমের জন্য আর ভিডিও করতে ভালো লাগছিল না, তাও আমি যতটা পারলাম করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে তোমাদের সঙ্গে। তা চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো।